এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সুজিত গৃহে ইডি তল্লাশি। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন সিলের বাড়ি থেকে প্রথম পাওয়া গিয়েছিল রাজ্যের পুরো নিয়োগ সংক্রান্ত নথিপত্র। অভিযোগ উঠেছিল ঠিক যেভাবে টাকা দিয়ে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন নিয়োগ হয়েছিল, একইভাবে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে রাজ্যের প্রায় 70টির বেশি পুরসভাতেও। সেই পুরসভা এবং পুর নিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার সাত সকালে আটঘাট থেকে এবং আটঘাট বেদে শ্রীভূমিতে কিন্তু রাজ্যের দমকল মন্ত্রী তথা দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালালো ইডি। কিন্তু সূত্রের খবর, ভোর থেকেই কিন্তু মন্ত্রিসভার চারপাশে জড়ো হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সকাল সকাল 6:15 কিন্তু নাগাদ ইডির দল বাড়িতে ঢোকে। দীর্ঘ 14 ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে শ্রীভূমি ছাড়ে তারা, এবং ইডি সূত্রের দাবি যে মন্ত্রীর সম্পত্তির প্রচুর নথিপত্র তারা সঙ্গে নিয়ে গিয়েছেন। সে সব নথি খতিয়ে দেখা হবে। এদিন সকাল থেকে কলকাতার এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটে কিন্তু বরাহনগড়ের কিন্তু তৃণমূল বিধায়ক তাপস রায়ের ফ্ল্যাট ও অফিসে এবং বিরাটির খলিশাকোটায় উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও কিন্তু শুরু হয় তল্লাশি। প্রায় সারা দিন ধরে 3 জনকেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের মুখে পড়েন 3 নেতার বাড়ির লোকজনের। এবার যে 3 জনেরই কিন্তু কাছ থেকে ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডির সূত্রে দাবি। তদন্তকারীদের হাতে থাকা বিভিন্ন নথি দেখিয়ে চলেছে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীদের সূত্রে দাবি যে অয়নের কাছ থেকে পাওয়া একটি ডায়েরি থেকেই নাকি মন্ত্রী সুজিতের যোগাযোগের সূত্র পাওয়া গিয়েছে। রাতে ইডি যে বেরিয়ে গেলে এবার স্থানীয় মন্দিরে যান সুজিত, যে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দেন। তারপরে কিন্তু সাংবাদিকদের বলেন যে আমি নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নই, কাউকে কোথাও চাকরি করে দিইনি, এবং আমাদের যে পরিবারের কেউ যদি নিজের যোগ্যতায় চাকরি পায় সেটা আমার দোষ। তবে বিজেপি এই যে বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতির এবং অভিযোগ এনে সুজিতের বক্তব্য এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে শ্রীভূমিতে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল তাতে মনে হচ্ছিল যেন কারগিলের যুদ্ধ লেগেছে। তবে সুজিত গিরে যে দমকল মন্ত্রীর দাবি যে অয়ন সিল এবং যে নামগুলো উঠছে তাদের কাউকে তিনি চেনেন না। তবে কেউ যদি কখনো তার সঙ্গে ছবি তুলে চান তার কিছু করার নেই। তবে ইডি বা সিবিআইকে তিনি দোষ দিচ্ছেন না, কারণ ওরা সরকারি এবং সরকারি কাজ করেছেন। ইডি তাকে কি জিজ্ঞাসাবাদ করেছে সে প্রসঙ্গে সুজিত কিছু বলতে চাননি। তার অভিযোগ, মোবাইল এবং কিছু কাগজপত্র নিয়ে গিয়েছে ইডি। সুজিত জানান যে তিনি বিপর্যয় মোকাবিলা এবং বাহিনীর দপ্তর চালান, তাই ফোন খুবই দরকার। কিন্তু ইডি তার কথা শোনেননি। এই দিন সন্ধ্যা 6টা এবং নাগাদ তাপসের বাড়ি থেকে বেরিয়ে যায় তদন্তকারী দল। তাপস বেরিয়ে বলেন, অনেকেই কিন্তু এসে তো চাকরির জন্য বলে, আমি এইটুকু বলতে পারি আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। এদিন তার ফোনটি নিয়ে গিয়েছে ইডি। সেই প্রসঙ্গে বিধায়ক বলেন যে রাজনীতিতে আছি বলেই হয়তো এটা হয়েছে, নিজের জন্য নয়, স্ত্রী ও পরিবারের জন্য খারাপ লাগছে। ইডির দাবি, তাপসের বাড়ি থেকে যে চাকরির বেশ কিছু আবেদনপত্র পাওয়া গিয়েছে। তার আগে বিকেল 5টা নাগাদ সুবোধের বাড়ি থেকেও কিন্তু বেরিয়ে যায় ইডির দল। এবার পরে সুবোধ ঘোষ বলেন যে বিজেপির কথায় এই তল্লাশি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ব্যাস এইটুকু। প্রসঙ্গত সুবোধ 2016 থেকে 17 থেকে 2020 পর্যন্ত এবার উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন। তারপরে কিছুদিনের জন্য তাকে পুরসভার প্রশাসক পদেও কিন্তু বসানো হয়। তদন্তকারীর দাবি যে ওই সময়ে কিন্তু উত্তর দমদম পুরসভার বেআইনিভাবে নিয়োগ হয়েছিল। তবে এদিন সকাল থেকে কিন্তু সকলেই নজর ছিল শ্রীভূমিতে। সকাল 6:40 নাগাদ শ্রীভূমিতে সুজিতের নতুন 5তলা বাড়িতে ইডি ঢুকতেই কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে বিধাননগর পুলিশ এবং কমিশনারেটের এবং এই যে পুলিশ। ইডির আধিকারিকদের পরিচয়পত্র তারা খতিয়ে দেখে। জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার ঘণ্টাখানেক কিন্তু পরে সকাল 8টা নাগাদ সুজিতের ছেলে এবার সমুদ্র এবং মেয়ে মোহিনীকে কিন্তু ইডির আধিকারিকদের সঙ্গে সুজিতের শ্রীভূমিতে পুরনো বাড়িতে যেতে দেখা যায়। বিকেল 3:30 নাগাদ ইডির একটি দল সমুদ্রকে নিয়ে যে সুজিতের শ্রীভূমিতে অফিসে যায়। এবার সেখানে কিন্তু নানা নথি পরীক্ষা করা হয় বলে সূত্রে খবর।
এবার এই অফিসে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের ফলে সমুদ্র তাদের নতুন বাড়িতে ঢোকার মুখে ফলেন আর বলেন যে কোনো সমস্যা নেই, আমাদের যা যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সবই বলেছি। ইডির বক্তব্য যে সময়ে অয়নশীলের এসবই কিন্তু ইনফোজন প্রাইভেট লিমিটেড এর মাধ্যমে উত্তর 24 পরগনার ছুটি পুরসভা সহ রাজ্য 10টিরও কিন্তু বেশি পুরসভার নিয়োগ দুর্নীতি হয়েছিল। সেই সময়ই কিন্তু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত। ইডির সূত্রে খবর এবং দাবি যে অয়নের অফিসের কম্পিউটার থেকে উদ্ধার হওয়া বহু গুরুত্বপূর্ণ নথির মধ্যে একটি বিশেষ নথিতে কিন্তু কয়েকটি এবং সাংকেতিক নাম পাওয়া যায়। তার মধ্যে কিন্তু এসবই কিন্তু যেমন ছিল তেমনই উল্লেখযোগ্য ছিল কোনো এক তাপসদার নামও। হেফাজতে কিন্তু নিয়ে অয়নকে ওই সব সাংকেতিক নামের বিষয়ে জেরা করে তার বয়ান লিপিবদ্ধ করা হয় বলে তদন্তকারীদের দাবি। এরপরে পুরো নিয়োগ কিন্তু দুর্নীতির মামলা দায়ের করে সিবিআই। তদন্তকারীদের দাবি মূলত 2017 পর থেকে বিভিন্ন পুরসভায় অয়নের সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতি হয়েছিল। উল্লেখযোগ্য 2009 থেকে 2014 এবং 2015 থেকে 2020 এই দুই সময়কালে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত দত্ত। তবে এই যে 2009 থেকে 2014 ওই পুরসভার চেয়ারম্যান ছিলেন অঞ্চনা রক্ষিত এবং 2015 থেকে 2020 চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়। তৃণমূল দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে সুজিত মন্ত্রী হন, যার অর্থ এক সময় তিনি একাধারে মন্ত্রী পুরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলান। তদন্তকারীদের সূত্রে দাবি সুজিতের ঘনিষ্ঠ পাঁচুর পরিবারের সদস্যরা পুরসভায় চাকরি পেয়েছেন এবং এর আগে পাঁচুর বাড়িতেও কিন্তু তল্লাশি চালিয়েও কিন্তু এই যে নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। একাধিকবার তলব করে পাঁচুকে জিজ্ঞাসাবাদ করে যে তার বয়ানও কিন্তু লিপিবদ্ধ করা হয়। তারপরে সুজিতকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করা হয়। যদি রাতে পাঁচু ফোনে বলেন এর সব দাবি বাজে কথা, ভুল তথ্য, আমার কোনো আত্মীয় কোনো পুরসভার চাকরি পায়নি। ইডির সূত্রের খবর এও দাবি যে এবার বরাহনগর পুরসভার এবার চেয়ারপারসন যে অপর্ণা মল্লিকের বাড়িতে তল্লাশি ও তাকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করাই কিন্তু পরে তাপসের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়।